এমনি হাঁটতে বেরিয়েছে, মদিনা শরীফ থেকে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে, হুজুরাবাদ যেতে আরম্ভ করেছে, মদিনা শহরের বাইরে রাসূল আমার হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে। যেতে 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 হঠাৎ করে দেখা যায় একটা কাবিলা এসে ওখানে পাড়াও করেছে। একটা কাবিলা সফর করছিল, পাড়াও করেছে। ওখানে সমস্ত কিছু সব কাবিলার সব গোত্রের লোকজন আছে। এমন অবস্থা হাবিবুল্লাহ যেতে যেতে একটা উট পছন্দ হয়ে গেল। যখন একটা উট পছন্দ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু দাঁড়িয়ে বললেন, এই উট কার উট? উটওয়ালা বলে, এটা আমার উট, তোমার উট। পৃথিবীর জমিনে সবচেয়ে তখনকার দামি ছিল, ওই সওয়ারির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে সুরক উট ছিল, সুরক উট। ওই সুরক উট, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু বলে, এই উটটা কার? উটের মালিক বলে, উট আমার। বলে, শোনো শোনো, এই উটটা আমার পছন্দ হয়ে গেছে। জুনায়েদের বাপ মা ওই উটের কদমে কুরবান, যে উটটাকে রাসূলুল্লাহ পছন্দ করেছিল। হুজুর পাকে যখন উট পছন্দ হয়ে গেল, পছন্দ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলতে আরম্ভ করেছে, এই উটটাকে তুমি বিক্রি করবে? আর মালিক বলে, হ্যাঁ বিক্রি করবো। বলে, শোনো শোনো, আমি এমনি হেঁটে হেঁটে বেরিয়েছি, আমার কাছে পয়সা নাই, তুমি যদি আমাকে ধার দাও তাহলে উটটা নিয়েছি, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো। উটের মালিক বলে, ঠিক আছে। রাসূলুল্লাহ দড়ি দিয়ে দিয়েছে। হুজুর ওই দড়িটা নিয়ে আস্তে আস্তে আর মদিনার দিকে যেতে আরম্ভ করেছে। মদিনার দিকে যখন চলে গেছে, উট যখন নিয়ে চোখ থেকে আড়াল হয়ে গেছে, একজনে এসে জিজ্ঞাসা করে, যে রাসূলুল্লাহ দেখেনে, সে এসে বলে, কি ব্যাপার? ওই উট কোথায় নিয়ে গেলে? ওই উট কোথায় চলে গেল? বলে, উটটা বিক্রি করে দিয়েছি। বলে, কত দাম? বলে, এত দাম। বলে, পয়সা কোন দেয়নি ধারে? বলে, ওই লোকটার নাম কি? বলে, লোকটার নাম জানি না। বলে, গোত্র কি? বলে, গোত্র জানি না। কোথায় বাড়ি? বলে, বাড়ি জানি না। কবিলা কি? বলে, কবিলা জানি না। বাপের নাম কি? বলে, বাপের নাম জানি না। বলে, কোনো কিছু জানো না? বলে, না কোনো কিছুই জানি না। বলে, উট দিয়ে দিলে? কিচ্ছুই জানো না, উট দিয়ে দিলে ধারে, আর সবচেয়ে দামি সওয়ারি এমনি দিয়ে দিলে? কি ব্যাপার? যখন এরকম জিজ্ঞাসা করে, মালিক বলতে আরম্ভ করে দিয়েছে, তুই আমাকে পয়সার কথা বলছিস? ওই লোকটা যখন কথা বলছিল, ওই লোকটার মুখ দেখতে ওই রকম সুন্দর মুখ আমি জীবনে কারো দেখি না। তুই চোখ দেখছিলিস, আমি তো চুল দেখছিলাম, ওই যে ঘুরো আর ঘুংরালা চুল, ওই রকম ঘুংরালা চুল আমি জীবনে দেখি না। তুই চুল দেখছিস? আমি তো লোকটা যখন কথা বলছিল, তার দাঁতের ফাঁক থেকে যে নূর বেরোচ্ছিল, সামনের পাহাড়ে যে নূরের আলোটা আর লাগতে আরম্ভ করেছিল, আমি তো সেই নূর দেখছিলাম। হয়তো মনে হয় সে তোমাদের ঠকিয়ে দিয়েছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওখানে যে তাবু ছিল, ওই তাবুর ভিতরে একজন মহিলা দাঁড়িয়েছিল। ওই মহিলা তাবুর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, খবরদার, কেউ বলবে না ওই মানুষটার বিরুদ্ধে, কেউ খারাপ চিন্তা ভাবনা করবে না, কেউ বলবে না ঠকিয়ে দিয়েছে, মাযাল্লাহ, নাউযুবিল্লাহ, কেউ বলবে না যে তোমাকে মিথ্যে কথা বলেছে, না নাউযুবিল্লাহ। খবরদার। ওই সময় শোনার সঙ্গে সঙ্গে এই যে মানুষগুলো কথা বলছিল, তারা মনে করে, হাই বাঁচা গেছে। কেউ তো একজন বেরিয়েছে যে ওই মানুষটাকে চেনে, তাড়াতাড়ি করে এসে বলে, এ মেয়ে ছেলে বলো কে ওই মানুষটাকে? ওই সময়তে ওই মেয়েটা বলতে আরম্ভ করে, আমি তো এই মানুষটাকে চিনি না। বলে, বাড়ি কোথা বলে জানি না, নাম কি বলে জানি না, কবিরা কি বলে জানি না, গোত্র কি বলে জানি না, কোথায় বাড়ি, কোন জায়গায় বাড়ি? মেয়েটা বলে, না আমি জানি না। বলে, তাহলে কি ব্যাপার? তুমি কি করে বলছো জমিনদার হয়ে যাবো? উটের পয়সা তুমি দেবে বলছো, কেন তুমি বলছো? ওর ব্যাপারে কথা বলুনি, যদি না দেয় আমি দেবো, কেন তুমি বললে? বলার সঙ্গে সে মেয়েটা বলে, যখন তোমাদের কাছে উট কিনছিল, আমিও পর্দার আড়াল থেকে লুকিয়ে মানুষটাকে দেখছিলাম, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি না। আমার বিশ্বাস, এত সুন্দর মানুষ কোনদিন মিথ্যে কথা বলতে পারে না। অত সুন্দর মানুষ জীবনে মিথ্যে কথা বলতে বলে পারে। এরকম কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে একজন সাহাব এসে বলে, কে আমার আকা মাওলাকে বিক্রি করেছে? কে আকা মাওলা? বলে আমরা। বলে, খেজুর লাও আর চলো তোমাকে টাকা দেবে, চলো বসো। বলে, খেজুর ছাড়ো, টাকা ফাঁকা। লোকটা কে ছিল? লোকটা জবাব দাও। কেন হবে না? এই
হচ্ছে, রাসূলুল্লাহ জেগে যাচ্ছে, রাসূলুল্লাহ জেগে যাচ্ছে। ওই সময়কে বলে কে মানুষটা ছিল? বলে তোমরা জানো নি, কোথায় এসছো তোমরা কি জানো? বলে না, এই জায়গার নাম কি? বলে তোমরা তো মদিনাতুন নবীতে চলে আসছো, মদিনার নবীর শহরে চলে আসছো, উনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনার ব্যাপারে অনেক শুনেছি, জীবনের চোখে দেখিনি। হ্যাঁ ইনি সত্য, চলো চলো। আর বাজারে মুস্তাফায় আর উটের সওদা হবে না, এবার বাজারে মুস্তাফাতে ইমানের সওদা হবে। এবার আর উট বেচা কেনার পয়সা নাই, এবার রাসূলুল্লাহর সঙ্গে ইমানের সওদা করব। আর উটের গল্প না, এবার ইমানের গল্প। পুরা কাবিলা দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন একবার। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে, খবরদার খবরদার হুজুরের প্রেমে পাগল হয়ে যাও, হুজুরের প্রেমে দিওয়ানা হয়ে যাও। একজন ইহুদি রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছে, মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ যখন এসেছে, একজন ইহুদি বাচ্চা ছেলে, এরকম বাচ্চা ছেলেরা যারা বসে আছে, এইরকম একটা কিশোর বালক হুজুরকে একবার দেখে ফেলেছে, হুজুরকে একবার দেখে ফেলেছে, হুজুরকে দেখে ফেলেছে। দেখার পরে ইহুদির ছেলে, রাসূলুল্লাহ মুসলমান, ইহুদির ছেলে একটা আজকাজকি। বাপ বলেছে খবরদারের কাছে যাবে না, আর বাপের কাছে ভয়ে ভয়ে রাসূলুল্লাহকে ডাইরেক্ট দেখা করতে পারে না। যখনই দেখে লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহকে পাহাড়ের গা থেকে দেখে, পাহাড়ের গা থেকে দেখে, গাছের আড়াল থেকে দেখে, দূর থেকে দেখে। এমন রিওয়ায়াত এসেছে রাসূলুল্লাহ মসজিদে যখন নামাজ পড়াতেন, যখন নামাজ শুরু হয়ে যেত, সবাই নামাজের খেয়ালে থাকতো। আর ওই ছেলেটা এসে রাসূলুল্লাহর জুতো মুবারকটা ঘুরিয়ে দিতেন, হুজুরের জুতো মুবারকটা ঠিক করে দিতেন। এমন আশিক হয়ে গেল হাবিবুল্লাহ, এমন দিওয়ানা হয়ে গেল হাবিবুল্লাহ। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করেছে, রাতের বেলা আর ঘুমোই না। এমন হাল করতে 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 শরীর খারাপ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। বাপ বুঝতে পারছে না কিসের শরীর খারাপ হলো। বড় বড় হেকিমকে নিয়ে আসা হলো, বড় বড় ডক্টরকে নিয়ে আসা হলো। বড় বড় হেকিমকে নিয়ে এসে বলে, হেকিমরা জবাব দিয়ে দেয়, না না, তোমার ছেলে আর বাঁচবে না, শেষ ইচ্ছা পূরণ করে দাও, তোমার ছেলে আর বাঁচবে না, এর এমন শরীর খারাপ, এর রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছেলে মরে যাবে। এমন অবস্থাতে, এইরকম হাল অবস্থা দেখে বাপ বলে, ছেলে তুই কি হলো, তোর এরকম হওয়ার কারণ কি? বল বল বল, তুই কি চাস? বলে আমি একটা চাই বাপ, তোমাকে আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিতে হবে, আমি মরে যাব। শোনো শোনো, আমি একবার আমার রাসূলুল্লাহকে দেখতে চাই। বাপ বলে, কি কথা শোনাচ্ছিস, কি কথা শোনাচ্ছিস? আমাদের হচ্ছে, আমাদের ধর্ম হচ্ছে ইহুদি, হচ্ছে মুসলমান, আমাদের বাপ তো ধর্ম পরিবর্তন করেছে, তুই কি করে ওর কথা বলতে পারে? ওই সময়তে বাচ্চা বলে, দাও একবার হুজুরকে দেখবো। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহকে খবর পৌঁছে দেওয়া হলো। খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হুজুর তাড়াতাড়ি করে মসজিদে আপনি দাঁড়িয়ে পড়লেন। সাহাবারা বলেন, চলো চলো, একজন আশিক ইহুদির ঘরে আমার বাচ্চা গেছে, চলো চলো সবাই মিলে চলো। সব সাহাবাদের সঙ্গে করে নিয়ে হাবিবুল্লাহ মদিনার গলিতে হেঁটে হেঁটে হুজুর আগিয়ে যাচ্ছে। সবাই বলে, দেখো দেখো, ইহুদি আশিকের সঙ্গে রাসূলুল্লাহ দেখা করতে যাচ্ছে, ইহুদি আশিকের সঙ্গে রাসূলুল্লাহ দেখা করতে যাচ্ছে। এমন অবস্থাতে হুজুর যখন ইহুদির বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাচ্চা ছেলে চোখ খুলেছে, আমার রাসূলুল্লাহ চেহারা দেখেছে, আর খুশিতে বাগে বাগ হয়ে যাচ্ছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, হুজুর আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে জামানত দেন, আমি আপনার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই। ওই সময় হুজুর বলে, কলমা পড়ে নাও, আমি আখিরাতের প্রতিটা মঞ্জিলের জামানত দিয়ে দেবো। ওই সময় হুজুর পাক বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিয়েছে। কলমা পড়ার পরেতে বাচ্চা ছেলে ইন্তেকাল হয়ে গেছে। বাপ বলতে আরম্ভ করেছে, ইয়ার ইহুদি নেই মুসলমান হয়েছে, আর ইহুদিদের কর্মস্থলে দাফন হবে না, মুসলমানের কর্মস্থলে দাফন হবে। হুজুর আবার কি করে, নিজে ওই ইহুদির লাশ জাগিয়েছে, ওই বাচ্চা আশিকের লাশ জাগিয়েছে, জাগিয়ে আস্তে আস্তে মদিনায় নিয়ে আসছে। হুজুর আবার মসজিদ নববীর দিকে নিয়ে আসছে। গোটা মদিনা আর খুশিতে বাগে বাগ রাসূলুল্লাহ আশিকের লাশ জাগিয়েছে, গিয়ে নিয়ে আসছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ জানাজা নামাজের লেগে তৈয়ারি করলেন। হুজুর আবার নিজে জানাজা ইমাম হলেন, জানাজা ইমামতি দিয়ে নামাজ পড়ালেন। হুজুর আবার নামাজ পড়ে নিজে একটা কাঁধ ধরলেন, নিজে একটা খুঁটো ধরলেন। হুজুর আবার নিজের কাঁধে তুলে চার পায়ের মধ্যে একটা নিজে ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। এমন অবস্থাতে হুজুর পাক দেখা যায় এইরকম ভাবে পা ফেলে নে, দুরালি তুলে তুলে পা ফেলে নেংচে নেংচে যাচ্ছে। ওই সময়তে সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ,
পাথর নেই, এখানে তো কাঁটা নেই, কেন এরকম ভাবে হাঁটে? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরত রাসূলুল্লাহ বলে, ওই ইহুদি, এই ইহুদির বাচ্চা আশিক রাসূলুল্লাহ আশিকের জানাজা, এত মালাইকা ফেরেশতা এসেছে, আমি রাসূলুল্লাহ আমার পা ফেলার জায়গা না। যদি নবীর জিকির আল্লাহ বাদ দিয়ে দিতে চাইতেন, নবীর জিকির যদি আল্লাহ বাদ দিয়ে দিতে চাইতেন, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ নিজে বাদ দিয়ে দিতেন। কিন্তু আমি যেটুকুন দেখেছি, যেটুকুন ভেবেছি, যেটুকুন বুঝেছি, আফজালু যিকরে যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, আফজালু তিলাওয়াতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় তিলাওয়াত, সবচেয়ে বড় ইবাদত, খেয়াল করে দেখেন, সবচেয়ে বড় জিকিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেই নামাজে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে। এর উম্মত উম্মতিরা, সবচেয়ে বড় তেলাওয়াত কুরআন শরীফের তেলাওয়াত, খুলে দেখতে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে, আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ আছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আছে। এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ ডেকেছে, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছে, তাহা বলেছে, ইয়াসিন বলেছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে, আদ-দুহা বলেছে, আল-লাইলি ইযা সাজা বলেছে। এর উম্মত উম্মতিরা, রাসূল বলেছে, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সবচেয়ে বড় জিকির মুস্তাফার নাম, সবচেয়ে বড় ইবাদত মুস্তাফার নাম, সবচেয়ে বড় তেলাওয়াত মুস্তাফার নাম। আল্লাহ যখন সবচেয়ে বড় বড় জিনিসে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে, আমার আল্লাহ কোনোদিন চায় না নবীর নাম বাদ হয়ে যায়। আমার আল্লাহ চায় বান্দারা সবসময় নবী 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 করে তাদের জীবনটা কাটিয়ে দেয়। সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, কালেমার মধ্যে পুরোপুরি ঢুকে যাও, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তুমি জীবনে কালেমার মধ্যে ঢুকলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে ঢুকলে, তুমি না কালেমায় ঢুকলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ঢুকে গেলে, তুমি কালেমার মধ্যে ঢুকে গেলে। হযরত আলী রাজা নিসাপুরীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী রাজা নিসাপুরী, আপনি একটা হাদিসের কথা বলেন, আপনি তো আলে বাইত, আপনি তো নবীর খানদান, আপনি একটা হাদিসের কথা বলেন। হযরত আলী রাজা নিসাপুরী বলে, আমি একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি, শোনো। এই হাদিসটা আমি আমার আব্বাজান হযরত মুসা কাযিমের কাছ থেকে শুনেছিলাম। মুসা কাযিম বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান জাফর আস-সাদিকের কাছ থেকে শুনেছিলাম। জাফর আস-সাদিক বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান হযরত ইমামে মুহাম্মদ বাকিরের কাছ থেকে শুনেছিলাম। ইমামে মুহাম্মদ বাকির বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান জয়নাল আবেদিনের কাছ থেকে শুনেছিলাম। জয়নাল আবেদিন বলে, এই হাদিসটা আমি আমার আব্বাজান হযরত হুসাইনের কাছ থেকে শুনেছিলাম। হযরত ইমামে হুসাইন হুজুর বলে, আমি এই হাদিসটা আমার আব্বাজান হযরত আলীর কাছ থেকে শুনেছিলাম। হযরত আলী হুজুর বলে, এটা আমি আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলের কাছ থেকে শুনেছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, এটা আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইলের কাছ থেকে শুনেছিলাম। জিবরাইল বলে, এটা আমি আমার আল্লাহর কাছ থেকে শুনেছিলাম। যে কালেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কেলার মধ্যে সে পানা পেয়ে যাবে, এমন প্রোটেক্টেড এরিয়ার মধ্যে সে ঢুকে যাবে যে আল্লাহর সমস্ত আযাব থেকে আমার আল্লাহ তাকে নাজাত দান করে দেবে। আর খবর নিয়ে দেখতে যাও, উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করে দেখতে যাও, কবরের সওয়াল আল্লাহ রাসূলের সওয়াল হবে, মান রাব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। কবরে রাসূলুল্লাহ আছে, কবরে রাসূলুল্লাহ আছে, আল্লাহ রাসূলের সওয়াল হবে। এই নবীর উম্মত উম্মতিরা, যদি রাসূলুল্লাহর উপরে কালেমা পড়ে নিলাম, যদি ওই পর্যন্ত শেষ হয়ে যেত, কবরে রাসূলুল্লাহর প্রশ্ন হতো না। কবরে যখন রাসূলুল্লাহর প্রশ্ন হবে, তাহলে আমাদের জীবনে রাসূলুল্লাহর দরকার আছে। আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসাতে, আমাদের নামাজে কালামে, আমাদের দুয়াতে কালামে, আমাদের উঠা বসাতে, আমাদের মেহসারাতে, আমাদের দুনিয়া চলাফেরাতে রাসূলুল্লাহর দরকার আছে। আমাদের কি করতে হবে? আকীদা মজবুত করতে হবে, আল্লাহ রাসূলকে করতে হবে, আল্লাহ রাসূলের গোলামি করতে হবে, আল্লাহ রাসূলকে
তহমত, মায়ের বিরুদ্ধে অপবাদ, মায়ের বিরুদ্ধে আর গিল্লা গিবত সব সহ্য করে নেওয়া হবে। হাবিবুল্লাহর বিরুদ্ধে জাররা পরিমাণ শব্দ করলে আল্লাহর কসম ছেড়ে কথা বলা হবে না। কথা ঠিক না ভুল বলেন? না না, হুজুরের বিরুদ্ধে কথা হলে কোনো কথা হবে না। না সব সব ওহাবিগুলোকে সব তুলছো, ওহাবিগুলোকে তুলছো। কারা তুলছে? আমার কাছে সব খবর যাচ্ছে পার্টির দালালগুলো। যারা পার্টির দালাল আছে, এই পার্টির দালালগুলো আমাদের মুরিদগুলোকে মেরে শেষ করে দিয়ে আর ওহাবিগুলোকে ঢুকাচ্ছে, আহলে হাদিস ঢুকাচ্ছে, লামাজাবি ঢুকাচ্ছে। যে আহলে হাদিস সেই ওহাবি, যে লামাজাবি সেই ওহাবি, যে সালাফি সেই ওহাবি। আর ওহাবি আব্দুল ওহাব নাজদি রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে, লানতি ওর উপর আল্লাহর লানত। শয়তানের থেকে বড় শয়তান আব্দুল ওহাব নাজদি। মুসলমান সব ছেড়ে দিয়ে এদের মূল টার্গেট রাসূলুল্লাহ। না, হুজুরের বিরুদ্ধে কথা আমরা সহ্য করব না। আমরা কিন্তু ছোট থেকে, আমরা মুসলমানের বাচ্চা তো বলেন না, আমরা ছোট থেকে এই শিক্ষা পেয়ে মানুষ হয়েছি যে আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে কান ধরে মাথা নিয়ে এসে রসুলের কদমে বলে ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা আপনার কদমে কুরবান করে দিয়েছে। এই সব শিখে বড় হয়েছে। আমাদের বাপ তখনই বাপ থাকবে যখন বাপ রসুলের গোলাম থাকবে, মা তৎক্ষণ মা থাকবে যতক্ষণ রসুলের গোলামই থাকবে। সব সম্পর্ক আল্লাহর কসম ছিন্ন হয়ে যাবে যদি হুজুরের সঙ্গে গুস্তাখি হয়ে যাবে। হুজুর ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে গেরা, মুসলমানের ছেলেরা সমস্ত অলি, সমস্ত দরবে, সমস্ত গস, সমস্ত কুতুব, সমস্ত আবেদ, সমস্ত জাহেদ, সমস্ত মুত্তাকি, সমস্ত সালেহ, সমস্ত আল্লাহর নেক বান্দাগুলোকে একটা গাড়ি পাল্লায় তুলে দাও। সাহাবা হুজুরদের জুতো ধুলো নয়, সাহাবা হুজুর আছে উটের পিঠে চড়া বেড়াতো, সেই উটের পায়ের ধুলো যদি একটা গাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর কসম সাহাবা হুজুরের উটের পায়ের ধুলোর ধারে কাছে পৃথিবীর কোনো অলি আল্লাহ হতে পারবে না। একটা তীর দেখছিলাম রাসূলুল্লাহর দিকে আগিয়ে আসছিল। যখন তীরটা রাসূলুল্লাহর দিকে আগিয়ে আসে, আমি আর সহ্য করতে পারি না। আমি কি করে তীর আটকাবো, কি করে তীর আট করবো? হঠাৎ করে তীর চলে আসছে, কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি সহ্য করতে পারি না। কি করব তাড়াতাড়ি করে মনে মনে চিন্তা করলাম, হাত দিয়ে তীর আটকাবো। আবার মনে মনে চিন্তা করলাম, হাত তুলে ওই পর্যন্ত নিয়ে যেতে তীর রাসূলুল্লাহকে লেগে যাবে। তাই আমি হাত দেওয়ার চেষ্টা করে সামনে মুখ ছিল, ওই মুখটা তীরের সামনে দিয়ে রাসূলের মহব্বতে তীর আটকে দিলাম। তীর এসছে, সাহাবারা জিজ্ঞেস করে, কাঁটাদা তুমি মুখ দিলে কেন, হাত দিতে পারলে না? বলে সময় ছিল না, হাত ওখানে নিয়ে যেতে ভয় হলো রাসূলুল্লাহকে লেগে যাবে, তাই মুখটা দিয়ে দিলাম। তীর এসে চোখের মধ্যে গিয়ে গেল। হ্যাঁ মুসলমানের ছেলেরা, সাহাবাদের থেকে বড়, সাহাবাদের থেকে দাঁড়িয়ে যাওয়ারা, সাহাবাদের থেকে আলাদা মাকাম পৃথিবীতে কি কারো আছে? না, পৃথিবীতে কারো কিছু নেই। এই মুসলমানের ছেলেরা খবরদার, যারা নামাজ করে রাসূলের বিরুদ্ধে কথা বলে, নামাজ করে রাসূলের বিরুদ্ধে কথা বলে, কানে শিক্ষা দেওয়ার লেগে আল্লাহ একটা ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছে। নামাজের আগে রাসূলুল্লাহ, আল্লাহ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। সে ঘটনা পৃথিবীর জমিনে এইরকমের আগে কোনোদিন ঘটেনি, এরপরে একবারই ঘটবে। যেদিন ঘটবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। 1 তারিখে সূর্য পশ্চিম দিকে আল্লাহ তুলে দিয়েছিল। কেন তুলে দিয়েছিল? কারণ হচ্ছে হযরতে আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়েছিলেন। হযরতে আলী হুজুর আসরের নামাজ কাজা করে দিলেন। এই মুসলমানের ছেলেরা, ওই কাজা আল্লাহর নবীর জন্য আল্লাহর নামাজ কাজা করে দিলাতে আল্লাহ এত খুশি হয়ে গেল, ওই আলীর নামাজ পড়ার লেগে ডুবে যাওয়া সূর্যকে আমার আল্লাহ আবার উপর থেকে
দিকে তুলে দিল। হ্যাঁ, যদি আল্লাহ নারাজ হতেন সূর্য উপর দিকে উঠত। আলী তুই ভুল করেছিস, তুই নামাজ পড়িসনি কেন? আমার নবীকে তুলে নামাজ পড়তে পারলি নি? যদি আল্লাহ নারাজ হয়ে যেতেন সূর্য উপর দিকে উঠতো না। না, আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ রুলস পাল্টে দিয়ে ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে তুলে দিয়েছে। কারণ কি? আলী নামাজ কাজা করে রাসূলুল্লাহর মুহাব্বত জাহির করেছে। ঘুম নষ্ট যাতে না হয়ে যায়, রাসূলুল্লাহর ঘুমের জন্য আল্লাহর নামাজ ফরজ কাজা করে ফেলেছে। আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে আবার তুলে দিয়েছে। জানি নামাজ পড়, নামাজ পড়, তুই বড় খুশি করেছি নামাজ পড়। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত ও নবীরা, হযরত আবু তালহার খবর নিয়ে দেখিয়ে দাও কি মহব্বত করেছিল, কি ভালোবাসা এসেছিল। হযরত আবু তালহা হুজুরের ৭২ থেকে ৮০টা তীর লেগেছে। ৭২ থেকে ৮০টা তীর উহুদের জমিনে আবু তালহাকে লেগেছে। ৭২ থেকে ৮০টা তীর লাগার পরে তো হযরতে আবু তালহা হুজুরের ডান দিকের হাত থেকে ঝুলতে আরম্ভ করেছে। এ হাত শুন হয়ে গেছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। এত কিছু ঘটনা করে যাওয়ার পরে তো হুজুরকে গাড়তে পাহাড়ের ধারে নিয়ে গেছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করে সাহাবা হুজুর জিজ্ঞাসা করে, আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আবু তালহা হুজুরকে যখনই জিজ্ঞাসা করে হুজুর বলে উপরে উঠবো। যখনই বলেছে উপরে উঠবো, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে। সঙ্গে সঙ্গে ঘাড় নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে পা দেয়, এখানে পা দিয়ে উপর দিকে উঠে যা। কে? বাদাল আম্বিয়া খাইরুল বাশার। হ্যাঁ, নবীদের পরে মানুষের উপর আবু বকর সিদ্দিক আর সাহাবা হুজুররা এর মাকাম হচ্ছে এটা। আল্লাহ কুরআনে ইনাদের ব্যাপারে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাহু আলাল কুফফার। হ্যাঁ, এরা সাহাবা, আল্লাহ পরিচয় দিচ্ছে সাহাবা। তারপরে আগে আয়াত আছে, আল্লাহ বলছে শোনো, হ্যাঁ, তারা নিজেরা ভাই ভাই যখন মেলে খুব লড়ুন, আর কাফেরের সঙ্গে মিললে খুব শক্ত। আর যখনই ভাই বলে তোর দিকে জানতে, যখন নিজেরা মুসলমানে মেলে বলে তোদের লেগে জানতে দেওয়া, তুই আমার ভাই কেউ। আর যখন কাপড়ে বলে চোখ তুলে নেবো, খুব শক্ত কাপড়ের বিরুদ্ধে। আর ভাই ভাই খুব লড়ো। তারা কারা? হ্যাঁ, সেজদা দিয়ে তাদের কপালে দাগ হয়ে গেছে। সাহাবাদের দাগ হয়ে গেছে। তারা কারা? তারা আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ বলেছো ভালোবাসেন না? বাসেন না? বলেন না আল্লাহকে ভালোবাসে? আল্লাহকে বলে গুই করছে, বলে ভালোবাসে, যে ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেছে যে জুনায়েদ আমাকে ভালোবাসে। বলেছে? আপনাকে বলেছে যে আল্লাহ তুমি আমাকে, উনি আমাকে ভালোবাসে বলেছে? না, সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলেছে আমার উপর রাজি হয়েছে, আমি রাজি হয়ে গেছি। সাহাবাদের মাকাম। সেই সাহাবা রাসূলের জন্য কি করেছে? মুসলমানের ছেলেরা, হুজুরের পিস্তা মুবারক খেয়ে ফেলেছে, হুজুর পাকের পিস্তা মুবারক খেয়ে ফেলেছে। খুন খাওয়া হারাম, আল্লাহর কুরআন দলিল দিচ্ছে খুন খাওয়া হারাম, আল্লাহর কুরআন দলিল দিচ্ছে খুন খাওয়া হারাম। আল্লাহর কুরআন দলিল দিচ্ছে খুন খাওয়া হারাম। আর সাহাবা হুজুরা সেই রাসূলুল্লাহর খুনকে পান করেছে। সাহাবাকে জিজ্ঞাসা করে খুন কি হলো, খুন কি হলো? সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়ে ফেলেছি কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। বলে কোথায় লুকিয়ে ফেলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। হুজুর বলে শোনো শোনো, তোর মধ্যে আমার খুন চলে গেছে, তোর জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে শোনো, শরীর গোশত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, খুন খাওয়া হারাম। শুনছেন আপনারা? খুন খাওয়া হারাম ডাইরেক্ট বলছে। সাহাবারা খুন রাসূলুল্লাহর ক্ষেত্রে মুবারক, খুন মুবারক খেয়ে ফেলেছে। হারাম নয়, আল্লাহ রাসূল নারাজ হয় না। আল্লাহ বলে, আল্লাহ রাসূল যা তোর লেগে জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে। জোরে বলছে ওইরকম না, ছবিটাকে খুলে হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহ দরবারে কিছু না বলে আবার চলে গেলেন। এই হাদিস সহি শুনেছেন কি জানেন? কিছু না বলে চলে গেলেন। হুজুর বলেন কি ব্যাপার? শোনা, এটা সবাই শোনেন, এই হাদিসটা সবাই এখন প্রয়োজন। বলে কি ব্যাপার চলে গেলেন কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে বসছিলেন তার পেছনে একটা চাদর ছিল, সেই চাদরে দেখে যেখানে ছবি দিচ্ছে,
হুজুর পাক বলছেন যে তোমার দেখে নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তো গুলমান হয়ে গেছে, তো ফেরেশতা ঢুকবে না। রাসূলুল্লাহ হুজুর পাক হাদিস হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরাইল তুমি চলে গেলে কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করেন, আপনার চাদরের পেছনে একটা মুরুদ ছিল, মানে কোনো জন্তু জানোয়ারের ছবি ছিল, যেখানে ছবি থাকে সেখানে ফেরেশতা যায় না। তাহলে আমাদের ওয়াজের মজলিসে ফেরেশতা কি করে আসবে জুনায়েদের এখানে? কথা বুঝতে পারছেন? ওগুলো হয় কাগজ চিপকাও, না কিছু একটা করো, কিছু একটা করে দাও। রাগ করছেন নাকি আপনারা? না না, পুরো সাফ সাফ কথা হবে। কথা বুঝতে, এই জন্য আমি সব পছন্দ করিনি, কিন্তু কি করব, এগুলো সব মুলি সাহেবরা বলছে হ্যাঁ হ্যাঁ চলবে, চলবে। যে যে বলছে, আমি তো বলছি না না, হুজুর বলেছেন যারা ফটো তোলে তাদের উপর আল্লাহ লানত, লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত যারা ফটো তোলে। এখন মুলি সাহেবরা বলছে হ্যাঁ চলবে। এখন যে চলবে বলছে সে আল্লাহর কাছে জবাব দিবে না, দেবে না? এর ফতোয়া কেউ দেয় না, মিলাদ করা যাবে না, এর ফতোয়া সবাই দিচ্ছে। রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এর ফতোয়া সবাই দিচ্ছে। হ্যাঁ, হুজুরকে ইয়া নবী বলা যাবে না, এর ফতোয়া সবাই দিচ্ছে। হুজুর মরে গেছে, এর ফতোয়া সবাই দিচ্ছে। হ্যাঁ, এর ফতোয়া কেউ দেয় না। হ্যাঁ মুসলমান, এখনো সময় আছে। হযরত ইমামে মালিক বলছে রাসূলের বিরুদ্ধে কথা হবে আর মোমেন চুপ করে বসে থাকবে, তার মানে মনে করতে হয় পৃথিবীতে আর মোমেন নেই, সব মরে গেছে। হুজুরের বিরুদ্ধে কথা হবে আর মোমেন চুপ করে বসে থাকবে, না না, মনে মনে করতে হবে কি কি মোমেন সব কি হয়েছে বলেন, সব মরে গেছে। একজন সাহাবা হুজুর 7 দিন রবি হয়তো হবে কি আমার খেয়াল করছেন, একজন সাহাবা হুজুর শুনলেন যে অমুক এলাকায় ঘোড়ালে যুদ্ধ ময়দান থেকে ঘোড়ালে সবার হয়ে এসছে, ঠান্ডা করে এসছে, হিঁড়েছে, সব খবর পেয়েছেন যে অমুক জায়গায় গুস্তাকে রসুল গুস্তাকি করেছে, রসুলের শুনুন আল্লাহর কসম, সে কসম খেলে যে আমি জমিনে পা দেবো না যতক্ষণ গুস্তাকে মাথা কেটে তাকে জাহান্নামে করেছে। তো সে জমিনে পা দেয়নি, পা দেওয়ার আগে তার মাথা কেটেছে। সালাউদ্দিন আইয়ুবী 981 খ্রিস্টাব্দ, 981, না না ভুল হচ্ছে, আল্লাহ মাফ, হ্যাঁ 981 খ্রিস্টাব্দ সালাউদ্দিন আইয়ুবী খবর পেলেন। হ্যাঁ 981 সালাউদ্দিন আইয়ুবী খবর পেলেন কি যে বরনুজ বলে একজন সেলিবি জেনারেল ছিল, মানে খ্রিস্টানদের একটা জেনারেল ছিল, আর সে মিশরের দিকে কিছু কাফিলা যাচ্ছিল, তাকে ধরে বলছে এই আইনা মোহাম্মদ, কোথায় তোদের মোহাম্মদকে ডাক না, কোথায় আছে, তোদের মারছে, তোদের মোহাম্মদকে ডাক। এইটা কানে শুনে যাচ্ছে, আল্লাহর কসম 1981, 82, 2 বছর সালাউদ্দিন আইয়ুবী ঘুমোয়নি, 2 বছর বিছানায় শুয়ে ঘুমোয়নি, যখন ঘুম পেয়েছে দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়েছে। 1983 সাল হবে, হয়তো সালটা এদিক ওদিক হতে পারে, আমার ঠিক কনফার্ম হচ্ছে না। হুজুর দুটো কাজ করলেন, একটা বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেললেন, যে বাইতুল মুকাদ্দাস এখন আছে উনি শেষ ফাতা করেছে, বাইতুল মুকাদ্দাস শেষ মুসলমানদের ঝুলিতে, খ্রিস্টানদের কাছ থেকে কেড়ে মুসলমানের ঝুলিতে শেষ দিয়ে গেছে কে বলেন? হযরতে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর 2 বছর ঘুমায়নি, আর আরেকটা কসম খেয়েছিলেন 2 বছর ঘুমায়নি, কি ওই রাসূলুল্লাহর গুস্তাখ তার গর্দান কেটেছে, বলে তুই বলেছিলিস যে রাসূল আইনা মুহাম্মাদুকুম, হুজুর কোথায় মুহাম্মদ কোথায় বলেন, শোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম পাঠিয়েছে, গর্দান কেটেছে, বলে আজকে সবাইকে মাফ করে দেবো, একে মাফ করুন, এখানে রাসূলের গুস্তাখ। হুজুরের ব্যাপারে কথা কোনো হ্যাঁ নেই, একদম সাফ কথা ঠিক না ভুল বলে। হুজুরের লেগে জান দিতে রাজি আছে, জোরে বলেন জান দিতে রাজি আছে রাসূলুল্লাহর জন্য? হ্যাঁ তোলেন না, হাত তোলেন না, যখন তুললেন আমি তো তুলতে বলি, তোমরা নিজেরাই তুললে তো, আল্লাহ সুবহানাহু। চলো হুজুরের লেগে জান দিতে রাজি আছে, আল্লাহ সুবহানাহু, হাত নামান। কিন্তু সবাই অত কি খুশনসিব? সবাই বললে জান দেবো, সবাই কি খুশনসিব? সবাই নবীর লেগে জান দিতে পারে? নবীর লেগে জান দিতে গেলেও তো একটা বিশাল ভাগ্যের ব্যাপার আছে না নেই বলেন? মুসলমানের ছেলেরা খেয়াল করেন, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা ছিল, তাদের মধ্যে সেরা আল্লাহ পাক 10 জন সাহাবাকে করেছিলেন। আর প্রথমে আমার আল্লাহ পাক ওই 10 জন সাহাবা, ওই 10 জন হচ্ছে আশারে মুবাশশিরা 10 জন সাহাবা, তাদের মধ্যে সেরাকে, তাদের মধ্যে সেরা হচ্ছে খলিফায়ে রাশিদিন 4 জন, তাদের মধ্যে সেরাকে বাদাল আম্বিয়া খায়রুল বাশার আমার আল্লাহ মুওয়াক্কা সিদ্দিকে করেছে। যখন মক্কা শরীফ
যাচ্ছে না, নাক ভেঙে ফেলেছে আবু বকর সিদ্দিককে। হুজুর বেহুশ হয়ে গেছে, হুজুর বেহুশ হয়ে গেছে। আর সব ছেলে পুলে সব নিয়েছে, আবু বকর সিদ্দিককে ঘিরে দাঁড়িয়ে আছে, বেহুশ হয়ে আছে, বেহুশ হয়ে আছে। আল্লাহর কসম, আবু বকর সিদ্দিকের যখনই হুঁশ ফিরেছে, হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের করেছে, আমার হাবিবুল্লাহ কোথায় গেল, আমার রাসূলুল্লাহ কেমন আছে? এর বিরুদ্ধে উম্মতেরা হুজুরকে চিনে নেন, হুজুরকে চিনে নেন। আমরা তো মুজাহিদে জামান দাদা হুজুরকে মানি, দাদা পীরকে ভালোবাসি, দাদা পীরকে প্যার করে। আমার মুজাহিদে জামানা আশিকে রাসূল ছিলেন, আমার দাদা হুজুর আশিকে রাসূল ছিলেন। গাছ যেমন হয় ফল তেমন হয়। গাছ যদি তুমি 20 গাছ লাগাও, তুমি আপেল জীবনে পাবে, আঙ্গুর জীবনে পাবে। যদি আপনি গাছ করেলান লাগান, ওতে কি করে আপনি আঙ্গুর পাবেন, মুসাম্বি পাবেন। গাছ যেমন হবে ফল তেমন হবে। আমরা যে পীরকে মেনে চলি, আমরা যে পীরের অনুসরণ করে চলি, আমাদের মুজাহিদে জামান, আমাদের আহবাব। আমরা কেন পীর মানি, কেন আমরা পীর মানি? কারণ আমরা খবর পেয়ে গেছে সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করি, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। ও আমার আল্লাহ পাক বলছেন, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমি আল্লাহ যাদের হিদায়াত করতে চাই না, মাই ইহুদিল, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, জানাচ্ছেন, এ নবীর উম্মতিরা, যাকে হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়। যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই না, সে কোনো পীর পায় না, মুর্শিদ পায় না। আল্লাহ আমাদের হিদায়াত করতে চায় বলে আমাদের করে মুজাদ্দিদ জামান দিয়ে দিয়েছে, আমাদের করে বাংলার মুজাদ্দিদ জামান আমাদের করে দিয়ে দিয়েছে, আমাদের আবু বকর সিদ্দিক দিয়ে দিয়েছে। অন্য রেয়াত আমার আল্লাহ বলছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, ও রাসূলুল্লাহ তোমাদের ওলি। আল্লাযীনা আমানু, কামেল মুমিন হচ্ছে ওলি। আল্লাহ আমাদের রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিনরা রাস্তা দেখায়। মুজাদ্দিদ জামান কামেল মুমিন ছিল, তাই আমরা মুজাদ্দিদ জামানের অনুসরণ করে তিনার রাস্তা ধরে আমরা আগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। যখন আমার আল্লাহ সূরা ফাতিহায় বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমরা যখন খবর পেয়ে গেছি মুজাদ্দিদ জামান ওলি ছিলেন, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা ছিলেন, তাই আমরা মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে নিয়েছে, তিনার পশ্চাতে, তিনার পেছনে, তিনার রাস্তা ধরে আমরা আমাদের জীবনকে আগিয়ে নিয়ে যাচ্ছে। গাছ যেমন হয় ফল তেমন হবে। আমাদের গাছ মুস্তাফার দিওয়ানা ছিল, ফল কি মুস্তাফার দিওয়ানা হবে না? আমার মুজাদ্দিদ জামান হাবিবুল্লাহ দিওয়ানা ছিল, আমরা কি দিওয়ানা হব না? খবর নিয়ে দেখে যা, কিতাবের মধ্যে এসেছে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ব্যাপারে একজনের স্বপ্ন দেখছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মসজিদে নববী শরীফের পাশে হুজুর পাকের হুজরাখানার সামনে একটা বড় গাছ আছে। ওই গাছটায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে। ওই গাছটা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গাছ। ওই গাছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা উঠেছে। দাদা হুজুর উঠে ওই গাছে যত শুকনা পাতাগুলো ছিল ভেঙে ফেলে দিচ্ছে, যত শুকনা ডালগুলো ছিল ভেঙে ফেলে দিচ্ছে। শুকনা পাতা, শুকনা ডাল, মরা পাতাগুলোকে সাফ করছে। যেমন মুজাদ্দিদ জামান বাংলায় শিরক বিদআতকে সাফ করেছে, ওয়াহাবিতে করে সাফ করেছে, বাহাস মুবাসা করে যেমন বাংলাকে সাফ করেছে, ওই রকম গাছ সাফ করছে। এমন অবস্থাতে গাছ সাফ করা চলছে। আকামাল রাসূলুল্লাহ জেনে গেছে, যখন হুজুর পাককে দেখেছে তাড়াতাড়ি করে গাছ থেকে নেবে হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে কম লাহাজাতে বলতে আরম্ভ করেছে, এ ফুরফুরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বিয়াদি মাফ করে দেন, আমি আপনার গোলাম, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন, আব্দুর রসুল করে দেন। আব্দুর রসুল মানে রসুলের বান্দা নয়। হুজুর পাকের ক্ষেত্রে শব্দ ব্যবহার হলে হুজুর পাকের গোলাম হয়ে যায়। হুজুরকে বলতে আরম্ভ করেছে, আপনি আমাকে আব্দুর রসুল করে দেন। হাবিবুল্লাহ বলে, হে আবু বকর, তোমাকে আব্দুর রসুল নয়, যাও আমি তোমাকে আব্দুল্লাহ বানিয়ে দিলাম। এর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান যখন গিয়েছিলেন, দেখেন আমরা কোন ডালের কোন গাছের ফল আমরা কেন এরকম ভাবে বলবো, কেন আমরা এর বিয়াদবি করব, কেন আমরা এরকম ভাবে বলবো, কেন নবীর সানে গুস্তাখি করব, হুজুরের সানে কেন আমরা বিয়াদবি করব, কেন এমন কোন কথা জুবান দিয়ে বলবো যে কথাটা
হুজুর পাকের শান মান মর্যাদার খিলাফে চলে যায়। বর্তমান যেগুলোকে দোষ ত্রুটি সে কথা কেন নবীর সামনে আমরা ব্যবহার করব? খুব খেয়াল করে শুনে রেখে দেন মুজাহিদের জামাত দাদা হুজুর পীর কেবলা যখন ইরাদা করলেন, হুজুর আমার ইরাদা করলেন আমি মক্কা শরীফে হজ করতে যাব। হুজুর আমার বেরিয়ে পড়লেন, শিয়ালদা থেকে ট্রেন ধরলেন, বোম্বাই থেকে রওনা হলেন। গোটা ট্রেনে হুজুর পা মুজাহিদের জামানের মুরিদ আর মুজাহিদের জামাত, অন্য কোনো প্যাসেঞ্জার নেই। গোটা ট্রেনটায় দাদা হুজুরের মুরিদরা বেরিয়ে পড়লেন। কোথায় চলে গেলেন? বোম্বাই চলে গেলেন। বোম্বাই থেকে জাহাজ, গোটা জাহাজে অন্য কোনো প্যাসেঞ্জার নেই। মুজাহিদের জামান দাদা হুজুর কেবলা, তিনার খলিফারা আর বড় হুজুর পীর কেবলা আওলাদরা গিয়েছিলেন। এইরকম ভাবে কোথায় চলে গেলেন? জেদ্দায় চলে গেলেন। জেদ্দায় যে মক্কা শরীফে গেলেন, কাবা তওয়াফ করলেন, হজরতে চুমা দিলেন, সমস্ত কাজ শেষ করে হুজুর আমার যখন মদিনায় যাবে, মুজাহিদের জামান যখন মদিনা শরীফে যাবেন, যাওয়ার আগে মদিনায় খবর হয়ে গেছে ফুরফুরের আবু বকর সিদ্দিক আসছে, ফুরফুরের আবু বকর সিদ্দিক আসছে, দাদা পীর আসছে, ফুরফুর আবু বকর সিদ্দিক আসছে। এইরকম ভাবে খবর হয়ে যাওয়ার সাথে সাথে এখন যেমন আরব গভর্নমেন্ট, তখন ছিল শরীফ গভর্নমেন্ট, ওই শরীফ গভর্নমেন্টের বাদশাকে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ স্বপ্ন দেখাতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, ফুরফুর আবু বকর এসছে, ওই আবু বকরকে আমার মাজারের ভিতরে এক রাত থাকার ব্যবস্থা করে দাও, এক রাত থাকার ব্যবস্থা করে দাও। ওই সময়তে শরীফ গভর্নমেন্টের বাদশা খুঁজে 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 তালাশ করে আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে বের করে ফেললো। আর ঘোষণা হয়ে গেল, আপনি আপনার সাথে দুজন, আপনি আপনার সাথে দুজন, আপনারা হুজুর পাকের মাজারে এক রাত থাকতে পারবেন। ওই সময়তে মুজাহিদের জামান দাদা হুজুর পীর কেবলা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেবকে নিলেন, আর তিনার সাহেব জাদা বড় হুজুর পীর কেবলাকে নিলেন। বড় হুজুরকে নিয়ে আর হুজুর আবার কি করলেন? হুজুর পাকের মাজারের কাছে চলে গেলেন। সবাই বেরিয়ে পড়লো, সবাই বেরিয়ে পড়লো, দরজা জানলা বন্ধ হয়ে গেল, পুরা লক হয়ে গেল, আর কেউ নেই। আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, আকা মাওলানা রাসূলুল্লাহ আছে, ফুরফুরের আবু বকর আছে, বড় হুজুর পীর কেবলা আছে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন আছে। সারা রাত হাবিবুল্লাহ দরবারে সবাই কাটিয়েছে। ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন কথা ছেড়ে গেছে, যখন আমি কথা বলতে আরম্ভ করে দিয়েছি, কয়েকটা কথা বলে দিয়ে যান, এসব আজ আমি করি না। আমি যদি নিজেই ঘরে কথা বলি, আরে জুনায়েদ তো বলবে তোমরা তো মুরিদ দাদা পীরের, তুমি তো আলেম দাদা পীরের সেলসেলা, তুমি তো মুজাদ্দেদ জামানের সেলসেলার বাগানে ঘুরছো, তুমি তো বেশি বেশি করে মুজাদ্দেদ জামানের কথা বলবে। আরে ঘরের লোক ঘরের কথা বললে লোকেরা বদনাম করে, তুমি তো মুজাদ্দেদ জামানের বাগানে ঘুরছো, বেশি বেশি করে দাদা পীরের কথা বলো, মুজাদ্দেদ জামানের কথা বলো, ওলি আউলিয়াদের কথা বলো, পীর বুজুর্গানদের কথা বলো। বলো এই ওয়াহাবিরা শোন শোন, সাহাবী শোন শোন, যখন 700 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে এই বাংলার চতুর্দিকে আর গুমরাহি ছেয়ে গিয়েছিল, তখন অন্য কেউ নয়, তখন ফুরফুর আবু বকর সিদ্দিকের 6 পোস্টের দাদু মুস্তাফা মাদানী এই বাংলার ইমাম হয়ে বাংলার কোনায় কোনায় ইসলাম প্রচার করেছিল, দিন প্রচার করেছিল। বলো তাদের করে, বলো তাদের করে, আজও সেই চিঠি, যে চিঠি বাদশা আলমগীর যে ফার্সিতে চিঠি লিখেছিল, আজও মুজাহিদের জামানের বাড়িতে, আমাদের বাড়িতে আজও মজুদ আছে। যে বাড়িতে যে চিঠিটা লেখা আছে যে আমি তোমাকে বাংলার ইমাম করে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দিন প্রচার করো, হাবিবুল্লাহর গোলামি করো, হাবিবুল্লাহ সংবাদ দাও, হুজুর পাকের আশেকের কথা বলো, হুজুর পাকের মহব্বতের কথা বলো। আমরা সেই মুজাহিদ জামানের মুরিদ, বেশি বেশি করে আমাদের মুজাহিদ জামানের কথা শোনাতে হবে। আজ আমি আপনাদের করে দু একটা কথা ঘরের বলে দিয়ে যাই। আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা আশেকের রাসূল ছিলেন, দাদুজান আশেকের রাসূল ছিলেন। মুজাহিদ জামানের ছোট ছেলে ছোট হুজুর পীর কেবলা নাম জুলফিকার, দাদুজান মুজাহিদ জামানের সঙ্গে বেটাজানের সঙ্গে আমার হাবিবুল্লাহর এত সম্পর্ক ছিল। এক তারিখে তিনি স্বপ্ন দেখছেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে লিখেছেন। মুজাহিদ জামান স্বপ্ন দেখছেন, মুজাহিদ আল পেশানি এসেছেন, মুজাহিদ আল পেশানি এসে তিনি একটা তলোয়ার দিয়ে গেলেন, তলোয়ার দিয়ে বললেন এ তলোয়ার সেই তলোয়ার যে তলোয়ারে হুসাইন হুজুর কারবালায় লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার আলী হুজুর লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার হাবিবুল্লাহ লড়াই করেছে, এই তলোয়ারের নাম জুলফিকার, এই তলোয়ারের নাম জুলফিকার। এই স্বপ্ন দেখার পরেতে মুজাহিদ জামানের ঘুম ভেঙে গেল, চিন্তা করছে কেন এরকম স্বপ্ন দেখলাম, কেন এরকম স্বপ্ন দেখলাম। কিছুদিন পরেতে খবর এসে গেল, হুজুর বুঝতে পেরে গেলেন, তিনারা হালিয়ার পেটে যে
বাচ্চা ছিল সেই বাচ্চা দুনিয়া এসেছে। হুজুর বুঝতে পেরে গেলেন আমার আল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, তাই ছোট হুজুরের নাম জুলফিকার রেখে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জুলফিকার ছোট হুজুর পীর কেবলা হুজুর পাকের গোলাম হয়ে গেলে, আশিকে রসুল হলে, মুজাদ্দেদ জামানের ছোট ছেলে, আশিকে রসুল ছিলে। এত ইশক মহব্বত দিলের মধ্যে ছিল, এত ভালোবাসা দিলের মধ্যে ছিল। তিনি একদিন বসে আছে, কয়েকজন হাজী সাহেব ছোট হুজুরের কাছে এসে বলে, হুজুর পেয়াদি মাফ করে দেন, যখন গিয়েছিলাম আপনার সাথে দেখা করতে পারে রে, এখন আমি মদিনা মক্কা শরীফ থেকে এসেছি, ঘরে যাইনি, আগে দেখা করে তারপরে বাড়িতে যাব। হুজুর বললেন, দুজন বললেন এসব কথা বাদ দাও, মসজিদে বসে বসে বললেন এসব কথা বাদ দাও, মদিনার কথা বলো, হুজুরের কথা বলো, মদিনার নবাবির কথা বলো, হুজুর পাকের মদিনা শরীফের কথা তুমি শোনাও। ওই সময় মদিনা শরীফের কথা বলতে বলতে, মদিনা শরীফের কথা বলতে বলতে মুজাদ্দেদ জামানের ছোট সাহেব যারা আশিকে রসুল হাল পয়দা হয়ে গেল, জোশ মেরে উঠলে আর আল্লাহ বলে চিৎকার করলেন। সামনের বসে থাকা লোকগুলো বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরেতে তাড়াতাড়ি করে পানি দিতে আরম্ভ করলো। যখনই পানি দিয়ে চোখটা খুলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা বলতে আরম্ভ করলো, হুজুর কাবা দেখেছি, হুজুর কাবা দেখেছি, সাফা দেখেছি, মারওয়া দেখেছি, মিনা দেখেছি, মুজদালিফা দেখেছি, আরাফা দেখেছি। ইয়া রাসূল, আমার পীর, আমি হুজুর পাকের রওজা দেখেছি, রাসূলুল্লাহ রওজা দেখেছি, মদিনা দেখেছি, মদিনা শরীফের উঁচু উঁচু মিনার দেখেছে, সব আল্লাহ দেখিয়েছে। একটা জিনিস দেখা হয় না, মদিনাওয়ালার দিদার হয় না। যখনই আপনি আল্লাহ বলে চিৎকার উঠেছেন, আল্লাহ পাক আমাদের মদিনাওয়ালার দিদার করিয়ে দিয়েছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এ বাংলায় চালু করছি, আল্লাহ পাক এ বাংলায় এ তকবীর কোনায় কোনায় পৌঁছে দেবে। এটাকে পৌঁছাতে হবে। এ তো বাপের তকবীর নয়, যেখানে আওয়াজ হবে নবীর নাম বলবেন, নারায়ে মুস্তাফা বলবেন, বলবেন। কলিজা ফাটবে মুনাফিকদের। আপনি জানেন না, যার কলিজাই যে লাগে, বুঝতে পারছেন? আমি যাচ্ছি সে গাড়ি নিয়ে, বাচ্চা ছেলে আমাকে দেখ, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, কার নাম নিচ্ছে? হুজুর পাকের কথা বলছে তো, কলিজা ফাটলে হবে? হ্যাঁ, দাদুজান ছোট হুজুর আশিক রাসূল ছিলেন। মাঝে মাঝে দাদুজান দিওয়ানা হয়ে যেতেন, গায়ে গামছা দিয়ে, আপনারা তো দেখেছেন, গায়ে এই বেহুশের কথা বললাম বলে দিনের মধ্যে সন্দেহ হলেন, যাও চলে যাও। এই যে চণ্ডীবাড়ি আছে, ভাঙর চণ্ডীবাড়ি, হ্যাঁ ওখানে চলে যাও। ওখানে গিয়ে খবরে মুরব্বীর এখনো বেঁচে আছে। আমার দাদাজন অস করতেন, আমার দাদাজন অস শুনে লোক বেহুশ হয়ে যেত, কি হয়ে যেত? বেহুশ হয়ে যেত, ফিট হয়ে জমিনে পড়ে যেত। আহা, এ কোনো আজব কথা নয়। হুজুর পাক বলছেন এমনভাবে অশ্বনো পেছন দিক থেকে আগুল কেটে নিয়ে চলে যায়, বুঝতে পারবে যে কখন আগুল কেটে নিয়ে চলে যায়, বেহুশ হয়ে যায়। মসজিদে ওয়াজ করতেন, ওই যে ওইখানে মসজিদে ওয়াজ করতেন। হ্যাঁ, মদিনা শরীফ থেকে একজন শাহজাহানের নাম বলছেন, শাহজাহান ফিরে এসছেন, ফিরে এসে আর বলতে আরম্ভ করেছেন যে সব আব্বাজান ওখানে সব ঠিক আছে, শুধু পর্দাটা কম। বলতেই দাদুজান এত জোরে হাতার মেরেছিলেন যেন মসজিদের ছাদ খুলে ফেলে চলে যাবে, এত জোরে আওয়াজ দিয়ে বলেছেন, বিয়াদব, তুমি এসব দেখতে গেছো মদিনা শরীফ? তুমি তো মদিনায় রাসূলুল্লাহর খেয়ালে থাকবে, তুমি কে কি করছে সব দেখতে গেলে কেন? বিয়াদব বলে দাদুজান অশ্রু করলেন হুজুর পাকের ইশকের কথা, মহব্বতের কথা। 12 জন বেহুশ হয়ে গিয়েছিল, 12 জন বেহুশ হয়ে গিয়েছিল। তার মধ্যে অনেক চাচাজানও ছিল, বেহুশ হয়ে গেছিল, ফিট হয়ে গেছে, আবার চামচে করে দাঁতে দাঁত লাগাচ্ছে। একজনকে ধরে তার একজন বেহুশ হয়, আরেকজনকে ধরে তার একজন বেহুশ হয়ে যায়। আশিক রাসূল ছিলেন ছোট। এমনি যখন ইন্তেকাল হয়েছিলেন তিনি বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম, জান্নাত জান্নাত জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন যখন ইন্তেকাল হচ্ছে এমন যখনই ওয়ালাইকুম আসসালাম, জান্নাত 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 বলেছে, আবার কান্না রোল উঠে গেছে। সুলতানুল আইদিন ছিলেন তো, সঙ্গে চুপ, আল্লাহর মানে আল্লাহ লিখছে, তোমরা কেঁদে বলছো কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন পড়ো, সবরের সাথে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। কিতাব দেখেন, যারা আল্লাহ নেক বান্দা হয়, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের মারে নে যতক্ষণ না তাদের করে আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাত দেখিয়ে দেয়। বুঝলেন? ছোট হুজুর কেলা আশিক রাসূল
মাঝে মাঝে দিওয়ানা হয়ে যেতেন। এই গামছা গায়ে দিয়ে ওইখানে বসে আছে ওইখানে, আর বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। যখন হুজুর পাকের সঙ্গে দিদার হতো নি, 2 দিন 3 দিন 5 দিন গ্যাপ হয়ে যেত, দিদার হচ্ছে না, দিওয়ানা হয়ে যেত। আর বলতেন, কেন দেখা দাও না রফিক, হুজুর পাক কথা বলে, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। বলতে মুসলমান হুজুর পাকের খেয়ালে মগ্ন হয়ে যাও, হুজুর পাকের ভালোবাসায় মগ্ন হয়ে যাও। আরে বাবা, নবীকে আমার আল্লাহ ভালোবাসে। হুজুর বলেছে আলা ওয়া হাবিবুল্লাহ, আল্লাহ পাক সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসে। যেটা হবে না সুবহানাল্লাহ। আরে নবীকে ভালোবাসা তো আল্লাহ পাকের সুন্নত হচ্ছে। হুজুরের প্রেমে পাগল হয়ে যাও, হুজুরের প্রেমে পাগল। হুজুরকে চিনে লাগ, দামান হুজুর পাকে ধরে লাগ, হুজুর পাকের মুবারক কদম বুকের মধ্যে জড়িয়ে লাগ, হুজুর পাকে মুবারক বুকের মধ্যে জড়িয়ে লাগ। হলদিবাড়ি পীর সাহেব, সুফিয়া কামুল সাহেব, উনি যখন ইন্তেকাল হয়, ওনার হাত এরম ছিল। মুজাদ্দেদ জামান পাশেই ছিলেন বাংলাদেশে, তখন তো ভাগ হয়নি, চলে এসছেন। ছেলেরা বলে, দেখেন না আব্বা, আমি ওনার মাজার জিয়ারত করি, সুফিয়া কামুল সাহেব, হলদিবাড়ি পীর সাহেব, আমি ওখানে জলসা হয়ে গেছি, ওখানে পাশেই জলসা গেছি। ওনার এখন যিনি দায়িত্বে আছেন উনিও ছিলেন। আমি শেষ মুরাদ করবো, আমি বললাম না আমি করবো নি, আমার হুজুরের আওলাদ করবো, আমি করিনি, হলদিবাড়ি পীর সাহেবের ছেলে করবো। ছেলেরা সব আসে, আমার সঙ্গে সম্পর্ক আছে, আমার সঙ্গে মাঝে মাঝে জলসাতেও যায়। তো উনি যখন ইন্তেকাল হলেন, ওনার ছেলেরা বলে, দেখেন না চাচা যান, এই আমার আব্বা জানের কি হলো। দাদাজান পীর ভাই ছিল, হ্যাঁ, উনি সুই ফাতালি হুজুরের মুরিদ ছিলেন, খলিফা ছিলেন। বলে, দেখেন না আব্বা জানের হাতটা বুকের মধ্যে জড়িয়ে আছে, আর ছাড়তে চাইলে এই গরম পানিতে আমরা চেষ্টা করেছি, কোনো মতে হাত সোজা হচ্ছে না। আমি নিজে একজনের জানাজা, লকডাউনের সময় জানাজা পড়েছি, এইভাবে ইন্তেকাল হয়েছে, এইভাবে ঠিক এর হাতটা এরম ছিল, মুনাজাত করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, হাত সোজা হলো, ওইভাবেই তেনার দাফন হলো। উনি আজমির শরীফে থাকতেন। উনি বললেন, যখন আমি স্বপ্ন দেখলাম যে আমাকে বললো যে তুমি ফুরপুরায় চলে, খাজা হুজুর বললেন যে তুমি ফুরপুরা শুনে চলে যাও। বলছে কোন জায়গা থেকে কি চেপে যাবে সেটাও বলে দিয়েছে, বাড়িপাড়ার নামও বলে দিয়েছে, বাড়িপাড়া থেকে অটো ধরে ফুরপুরা শুনে। আর এখানে আসার সাথে সাথে, আমি নাম বলছি, যে কোনো একজন চা আজান বলে, এখানে আসে দাঁড়িয়েছি, একজন চা আজান আল্লাহ হায়াতে রেখেছেন, উনি বললেন এলাও, বলছে আমি নেমেছি, সঙ্গে সঙ্গে চাবি দিয়ে বলে যাও, ওখানে যে থাকবে না, যেটা দাঁড়িয়া শরীফ, যেখানে মুজাদ্দেদ জামান, যেখানে এলমে মারিফাতের শিক্ষা দেয়, খানকা শরীফ, যেটা দাদা হুজুর বাজারের সামনে, ওই ঘরে থাকে। এই বস্তা ভর্তি খেজুরের দানা থাকতাম, করতাম, জানি খুব সম্পর্ক ছিল আমার সাথে ওই মানুষটা। ইন্তেকাল তো এইভাবে সুফিয়া কামুল সাহেব ইন্তেকাল হয়ে গেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন, যেরকম মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা বললেন যে না, দাদা হুজুর গেছেন, বলে চাচা যান দেখেন না আব্বাজানের হাত এরকম খুলছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা গেলেন, যে হাত খুলতে, হাত দিতে যখনই যাবে, তখনই রুহানি হালতে সুফিয়া কামুল সাহেব মুজাদ্দেদ জামানকে বলে, খবরদার আবু বকর, আমার ভাই, তুমি হাত সোজা করবে, তুমি আল্লাহর ওলি, হাত সোজা করলে হাত সোজা হয়ে যাবে, তুমি মুজাদ্দেদ জামান হাত সোজা করলে সোজা হয়ে যাবে, আপনি হাত সোজা করবেন না, এই অবস্থা আমাকে যেতে দেন। বলে কেন ভাই, কি হয়েছে? বলে আপনি জানেন না, আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমি হুজুর পাকের পাটা এইভাবে ধরে নিয়েছি, আমি এই অবস্থায় কবরে যেতে চাই, কারণ কবরে গেলেই রাসূলুল্লাহ দিদার, আমি এই অবস্থায় কবরে যেতে চাই। যে বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদের রাসূলুল্লাহ, আপনি তো আমাদের আল্লাহর পাকের হাবিব, আপনি, আপনার জন্যই তো মরে কবরে এসেছি একবার, জোরে বলে। মুসলমান হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, একদম হুজুর পাকের কদমকে বুকের মধ্যে জড়িয়ে রাখেন, বলেন ইনশাআল্লাহ। একজন কাবা শরীফ তওয়াফ করছে, প্রশ্ন, এবার আমি আপনাদের দু একটা কথা শেষের দিকে বলছি। একজন কাবা শরীফ তওয়াফ করছে, এক আল্লাহর ওলি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা,
এক আল্লাহর ওলি কাবা তাওয়াফ করছেন। কাবা তাওয়াফ করতে করতে খবর এলো যখনই মুলতাজিমের সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আসে, এ অমুক বান্দা, তোমার হাজিরি আল্লাহ কবুল করে নে, বেরিয়ে যাও। কেউ শুনতে পায়নি, ওলি শুনতে পেয়েছে। যারা বলছে আল্লাহ না করেন, জুনায়েদ জুনায়েদ তোর হাজিরি কবুল হয়নি, যা, আল্লাহ না করেন। আল্লাহর ওলি ওই মানুষটাকে লড়া দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে কাবা ঘরের ভিতর থেকে কি আওয়াজ দেওয়া হচ্ছে, বেরিয়ে যাও। তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো? বলার সঙ্গে সঙ্গে এই গুনাহগার এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, এই মানুষটা বলতে আরম্ভ করে দিয়েছেন, বলে আপনি যেমন শুনতে পেয়েছেন আওয়াজ আসছে, আমিও শুনতে পেয়েছি আওয়াজ আসছে, কিন্তু আপনি বলে দেন এ দৌড় ছেড়ে আমি কোথায় যাব? আল্লাহর এই কাবা ঘর দরজা ছেড়ে আর কোথায় যাব? আর একটা দরজা দেখিয়ে যান, তাহলে আমি ওখানে যাব। আল্লাহর ওলি বলে না না, এ দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওই সময় ওই গুনাহগার বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাখলেও থাকবো, না রাখলেও থাকবো, আমি আল্লাহর দরজা ছেড়ে অন্য কোনো জায়গায় যাব না। এ নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা নবী নবী করে, নবী নবী করে, নবীর কথা বলে, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, উত্তর আসুক না আসুক, উত্তর আসুক না আসুক, খুব নবী নবী করে। কারণ আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, আল্লাহর ওলিরা বলে দিয়ে গেছে, নবীর জিকির তারাই করে যার জিকির নবীর দরবারে হয়, যার জিকির নবীর দরবারে হয় তারাই নবীর জিকির করে। হুজুর পাক ভালোবাসে না বাসে না এ প্রশ্ন তুমি করোনি। তুমি নবীকে ভালোবাসো, তুমি নবীকে মহব্বত করো, তুমি নবীকে প্যার করো, ইনশাআল্লাহ একদিন না একদিন মাহবুবের দরবার থেকে আওয়াজ আসবে, মাহবুবের দরবার থেকে কাসেদ আসবে, মাহবুবের দরবার থেকে তোমাকে খবর দেওয়া হবে, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলছে, ও আমার আশিক হয়ে গেছে। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। অত চিন্তা করুন, নবী নবী করে যাও, এলেও কি না এলেও কি। হ্যাঁ, একটা গাছ লাগালে, আম খেতে গেলে একটা গাছ আঁটি লাগালে 20 বছর অপেক্ষা করতে হয়, তারপরে আম হয়। কথা ঠিক না ভুল? একটা আঁটি লাগালে কত বছর অপেক্ষা করতে হয়? 20 বছর, 30 বছর, 40 বছর অপেক্ষা করলে একটা আম হয়, আম পাওয়া যায়। তাহলে একটা আম খাওয়ার লেগে যদি 20 বছর অপেক্ষা করতে হয়, আগে 50 বছর নবী নবী করো, তারপরে নবীর দরবারে ভালোবাসার আশা করবো। তুমি নবী নবী করে যাও, তুমি গাছ লাগাও, ফল পাওয়ার এখন আশা করলে তুমি শুধু মেহনত মুজাহাদা করো, শুধু নবী নবী করো, দরুদ পড়ো, সুন্নত অনুযায়ী চলো, সালাম দাও বেশি বেশি করে, হুজুরের মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরকে ভালোবাসেন, কারণ খবর পেয়ে গেছি অনন্তকালের জীবনের মূল শুরুয়াত, ইবতেদা, সকাল হুজুর পাক। চিনতে পারলে সব ঠিক হয়ে যাবে, না চিনতে পারলে বেকার হয়ে যাবে। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, হুজুর পাকের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না থাক আসে জানতে। আচ্ছা ঠিক আছে, আপনারা এত আস্তে আস্তে দরুদ শরীফ পড়ছেন, এত হুজুর পাকে খুব জওক সহকার সঙ্গে পড়ে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, জোরে জোরে দরুদ পড়েন, আল্লাহুম্মা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলী প্যারে হাজির মজলিস। তাহলে আমরা একটা খবর পেয়েছি, আমরা সব কবরে যাব, হুজুর পাক আমাদের চিনতে হবে, হুজুরকে চিনে নেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরকে চিনার জন্য আমি বলি, আলোচনা করি, একটা আল্লাহ পাক যে জ্ঞান আমাকে দিয়েছে সেই জ্ঞানের অংশবিশেষ থেকে আমি
একটা আলোচনা করি। আজকে সে আলোচনাটা করলাম না, আজকে শুধু এটুকুন বললাম যে আমাদের গাছ ভালো, আমাদের গাছ কি বলে ভালো। আমাদের মুরব্বীরা সব হুজুর পাকের গোলাম ছিলেন, হুজুর পাকের মহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার আমাদের পালা এসেছে, আমরা বেওয়াফি করবো না তো, আমরা তো তার সঙ্গে নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর পাকের সামনে গাদ্দারি করবো না। আমরাও হুজুর পাকের মহাব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের পিয়ার নিয়ে দুনিয়া থেকে যাব বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা সংবাদ দিয়ে দিই, হুজুর পাক বলছেন, আলী হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বলছেন, আমি ওই সব পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি যে পাথরগুলো আমাকে আমার নবুয়াতে এলানে নবুয়াতের আগেই সালাম দিত। ওই পাথরগুলোকে দেখে আমি এখনো চিনতে পারি। মুসলমান, হুজুর সংবাদ দিচ্ছেন যে পাথর আগে সালাম দিত নবুয়াতের আগে, আমি চিনি। ওই পাথরগুলোকে দেখলে চিনতে পারি যে এই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত, ওই পাথরটা আমাকে সালাম দিত। একটা আমি আমার বীজদানের কথা বলবো, ভালো লাগলে নেবেন, নাহলে ফেরত দিয়ে দেবেন। হুজুর পাথর ছেড়ে সালাম দেয়। ইনশাআল্লাহ মানুষ যদি নবীকে সালাম দেয়, পাথরকে চেনেন, মানুষকে চিনতে পারবেন না পারবেন না? ঘটনা এমনও ঘটে যেতে পারে, ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে তুমি চলে গেছো, তোমার কবরে রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। তোমাকে বলা হয়েছে উজলি সুটে বসে পড়ো, তুমি বসে বললে, এদিকে হুজুর পাক দাঁড়িয়ে আছে, আর প্রশ্ন করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই বান্দাকে, এই মানুষটাকে বলো, ইনার ব্যাপারে তুমি কি বলতে বলো। ঘটনা এমনও ঘটে যেতে পারে, হুজুর পাকই বলবে যে এ আমার ফেরেশতা, আল্লাহর মালাইকা, আমি একে চিনি। যে নবী পাথর চেনে, সে নবী বলবে আমি একে চিনি। তুমি কিছু বলার আগে রাসূলুল্লাহ বলবে ইয়া আমার উম্মত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের উপরে বেশি বেশি করে সালামের নজরানা পাঠাবেন, সালাম পড়বেন, সম্পর্ক তৈরি করবেন। সালামের তাআল্লুক তৈরি হয়। একটা লোককে, অচেনা লোককে 10 বার সালাম দেবেন, তার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি আল্লাহ পাক বহু দেশে নিয়ে যাই, আমি যাই, অনেক সময় প্রয়োজন হয় কিন্তু খুঁজে পাইনি, লোককে জিজ্ঞাসা করতে হয়। আমি একদিন মালয়েশিয়ায় আছি, তো মানি এক্সচেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমার কাছে ডলার আছে, ওটাকে ভাঙিয়ে ওই কী বলে মালয়েশিয়ান টাকায় কনভার্ট করব, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না। তো আমি একজনকে দেখলাম, তার চেহারা দেখে মনে হলো যে মুসলমান হবে। শুধু সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তাকে বললাম, আমি আমার ভাষায় বললাম, ও বুঝতে পারলো। শুধু সালাম দেওয়ার কারণে আমার হাত ধরে নিয়ে গিয়ে মানি এক্সচেঞ্জে বসিয়ে মানি এক্সচেঞ্জ করিয়ে আমাকে শুধু সালাম দিলে তাআল্লুক তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। এরপরে যাবেন আসসালামু আলাইকুম, সম্পর্ক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো এই যে সালাম মানুষকে দিচ্ছেন, নবীকে সালাম দিলে নবীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। সালামে সম্পর্ক, সালামে কি তাআল্লুক। দরুদ সওয়াব, দরুদে মহব্বত, সালামে তাআল্লুক, দরুদে সওয়াব। আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত করে বলতে পারবেন না যে কবুল হয়ে গেছে। দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন, রিয়াকারের কোন ইবাদত কবুল হয় না, রিয়াকারের দরুদ কবুল হয়ে যায়, দরুদ শরীফ কবুল হয়ে যায়। দরুদে সওয়াব আর সালামে জবাব, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম